আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় অনাহারে একের পর এক প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। দুর্ভিক্ষের শিকার আরও 7 জন। গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 169। গত একদিনে বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রায় 1250 জন সেনাকে হারিয়েছে। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সৌদি আরব। সিরিয়ার দ্রুজ অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে নতুন করে সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন। পশ্চিম তীরের প্রধান শহরগুলোতে গাজা যুদ্ধের বিরুদ্ধে ও ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভে অংশ নেয়। বাংলাদেশের মানুষ আর বিভেদ, বিরোধ ও প্রতিহিংসা প্রতিরোধের রাজনীতি চায় না বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দুর্ভিক্ষের শিকার আরও 7 জন। গাজায় অনাহারে মৃতের সংখ্যা বেড়ে 169। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকায় অনাহারে একের পর এক প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। গত 24 ঘণ্টায় অঞ্চলটিতে আরও 7 জন প্রাণ হারিয়েছেন। অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার 3 আগস্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি 93 জন শিশুসহ অনাহারে মৃতের সংখ্যা 169 জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা 60,430 জনে দাঁড়িয়েছে। একই সময়ে 1,48,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল 2023 সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অবিরাম বোমা বর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি ভঙ্গের পর 27 মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যানও করেছে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর গুলিও চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একদিনে প্রায় 1250 জন সেনাকে হারিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গত একদিনে বিশেষ সামরিক অভিযানে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী প্রায় 1250 জন সেনাকে হারিয়েছেন। রোববার 3 আগস্ট এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, উত্তর ব্যাটল গ্রুপের দায়িত্বরত কিয়েভের বাহিনী 185 জন সেনা সদস্যকে হারিয়েছে। সেই সঙ্গে পশ্চিম, দক্ষিণ, কেন্দ্র, পূর্ব এবং নেপ্রো ব্যাটল গ্রুপের ক্ষেত্রে যথাক্রমে 220 জন, 185 জন, 375 জনের বেশি, 200 জনের বেশি এবং 85 জন সেনা প্রাণ হারিয়েছে। যুদ্ধক্ষেত্রের পরিসংখ্যান তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ব্যাটল গ্রুপ নর্থের ইউনিটগুলো তাদের কৌশলগত অবস্থান উন্নত করেছে। তারা সুমি অঞ্চলের রাইজেভকা, মোগরিৎসা, ভারাচিনো, ইউনাকোভকা ইউক্রেনীয় বাহিনীর একটি আক্রমণ বিমান হামলা রেজিমেন্ট এবং একটি প্রতিরক্ষা ব্রিগেডের জনবল এবং সরঞ্জামকে পরাজিত করেছে। এতে উল্লেখ করা হয়, একই দিন খার্কভ অঞ্চলের দেরগাছি, আম্বারনয়ে এবং বোভচান্স্কের বসতি এলাকায় যান্ত্রিক আর্টিলারি ব্রিগেড এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি অ্যাসল্ট রেজিমেন্টের ইউনিট পরাজিত হয়েছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী 3টি সাঁজোয়া যুদ্ধযান, 17টি গাড়ি, 3টি কামান এবং একটি ইসরায়েল নির্মিত RADA/RPS 42 রাডার স্টেশন হারিয়েছে। আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রীর উস্কানিমূলক কার্যকলাপের নিন্দা করল সৌদি। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ধরনের অনুশীলন এই অঞ্চলে সংঘাতকে উস্কে দিচ্ছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আল আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার সরকারি কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানায় এবং
জোর দিয়ে বলে, এই অনুশীলনগুলো এই অঞ্চলের সংঘাতকে আরো বাড়িয়ে তুলেছে। এর আগে রোববার 3 আগস্ট সকালের দিকে আল আকসা প্রাঙ্গণে দখলদার ইহুদিদের নিয়ে একটি উস্কানিমূলক মিছিল এবং ব্যাপক অনুপ্রবেশ ঘটান বেন গভির। তারা এক স্মরণ সভায় মিলিত হয়ে গান এবং নৃত্য পরিবেশন করে মসজিদ প্রাঙ্গণে হানা দেয়। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলি দখলদার কর্মকর্তাদের এমন আচরণ বন্ধ করার জন্য অব্যাহত দাবির উপর জোর দিচ্ছি যা আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করে এবং এই অঞ্চলে শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে। সৌদি আরব আল আকসা মসজিদের পবিত্রতার উপর ইসরায়েলি হামলার ধারাবাহিক নিন্দা জানিয়ে আসছে। সিরিয়ায় ফের সংঘর্ষ, নিহত অন্তত 4। সিরিয়ার দ্রুজ অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় সুয়েদা প্রদেশে নতুন করে সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন। যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা রবিবারে তথ্য জানিয়েছে। গত মাসের যুদ্ধবিরতির পর এটি প্রথম প্রাণঘাতী সংঘর্ষ। জুলাইয়ে দ্রুজ যোদ্ধা ও সুন্নি বেদুইনদের মধ্যে হওয়া ভয়াবহ সংঘর্ষে সিরিয়ার সরকারি বাহিনী ও বেদুইনদের পক্ষে থাকা উপজাতি যোদ্ধারা হস্তক্ষেপ করে। ওই সময়ে সহিংসতায় 1400 জন নিহত হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এক সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তবে পরিস্থিতির উত্তেজনাপূর্ণ ছিল যা রবিবার আবারও সহিংসতায় রূপ নেয়। পর্যবেক্ষক সংস্থাটি এবার জানিয়েছে, সুয়েদার পশ্চিমে তাল হাদিদ গ্রামাঞ্চলে স্থানীয় গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে সিরীয় নিরাপত্তা বাহিনীর। পর্যবেক্ষক সংস্থাটি এবার জানিয়েছে, সিরীয় নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত হন। এছাড়া সংঘর্ষে এক স্থানীয় যোদ্ধারও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তাল হাদিদকে একটি মূল নিয়ন্ত্রণ পয়েন্ট বলে বর্ণনা করা হয়েছে, যেটি অপেক্ষাকৃত উচ্চতায় অবস্থান করায় আশপাশের এলাকাগুলো তদারক করা সম্ভব হয়। থায়ালা শহরের আশপাশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে জানিয়ে অবজারভেটরি আরো বলেছে, সরকারি বাহিনী নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে ভারী অস্ত্র ও গোলা দিয়ে বোমা বর্ষণের পর সেখানে গোলাগুলির শব্দ শোনা যায়। সুয়েদা শহরের বিভিন্ন প্রান্তে বিস্ফোরণ ও গুলির আওয়াজ পাওয়া গেছে। পশ্চিমে তীর জুড়ে ফিলিস্তিনিদের বিক্ষোভ। পশ্চিম তীরের প্রধান শহরগুলোতে রবিবার গাজা যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভে অংশ নেয়। সবচেয়ে বড় মিছিলগুলোর একটি অনুষ্ঠিত হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষের কেন্দ্রস্থল রামাল্লায়, যা জেরুজালেমের ঠিক উত্তরে অবস্থিত। সেখানে শত শত মানুষ শহরের প্রধান চত্বরে সমবেত হয় এবং ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভ করে। অনেক বিক্ষোভকারী ইসরায়েলির হাতে নিহত বা বন্দী ফিলিস্তিনিদের ছবি বহন করছিল, পাশাপাশি গাজা উপত্যকায় চলা দুর্ভিক্ষের চিত্র তুলে ধরে। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজায় দুর্ভিক্ষ বিকাশমান। বিক্ষোভে অংশ নেওয়া ফিলিস্তিনি একাডেমিক ও লেখক রুলা ঘানেম বলেন, আমার ছেলে ইসরায়েলের মেগিদো কারাগারে বন্দী। সে অনেক কষ্টে আছে, যেমন ওষুধের অভাব, খাবারের অভাব। তিনি এফপিকে আরো জানান, তার ছেলের ওজন 10 কেজি কমে গেছে এবং সে খোঁজপত্রায় ভুগছে। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হাতে বন্দী ফিলিস্তিনিদের সংখ্যাও বিপুলভাবে বেড়েছে। বাংলাদেশের মানুষ আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না তারেক রহমান। বাংলাদেশের মানুষ আর বিভেদ, বিরোধ ও প্রতিহিংসা প্রতিরোধের রাজনীতি চায় না বলে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ ও প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না। জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে রাজনীতির গুণগত পরিবর্তন চায়। আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে বক্তব্য দেন তিনি। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করে ছাত্রদল। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উচ্চকিত বিএনপি আগামী দিনে মানবিক মানুষ তৈরির রাজনীতি শুরু করতে চায় বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার রাজনীতি।